লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারের বা সরল সমাধান চ্যাপ্টারের সেকেন্ড পার্ট কি করে করব সেটা আমি এই অঙ্কটার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এক্সপ্লেন করছি তোদের। এই যে দুটো ভ্যারিয়েবল আছে 3x আর 7x, এইগুলোকে সাইড চেঞ্জ করতে হয়। প্রথমে এটাকে দিকে নিয়ে আসতে হবে। 3x এখানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে। 3x মাইনাস 7x, এই প্লাসটা 5 যেমন ছিল রয়ে গেল, ইকুয়াল টু দিলাম, দিয়ে -9 লিখলাম। এই 7টা কোথায় গেল? এই 7টা এখানে এসছে। এই 7টা ইকুয়েশন ইকুয়াল টু সিম্বলটাকে ক্রস করে এদিকে এসেছে, সেই জন্য প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। 3xটা এইটা, 5টা এইটা, 7টা এখানে মাইনাস হয়ে এসছে, আর এদিকের -9টা যেমন ছিল তেমন রয়ে গেছে। দেখো এটার সঙ্গে এক্স লেগে নেই, তাহলে এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কেমন হবে দেখতে? 3x মাইনাস 7x ইকুয়ালস টু দাও, -9টা যেমন ছিল লিখবে এখানে -9, আর ওদিকে এটা এলো 5, এই 5টা এদিকে গেল, এই +5টা এদিকে এসছে, সেই জন্য -5 হয়ে গেছে, আর 9টা যেমন ছিল তেমন রয়ে গেছে। এদের মধ্যে সিম্পলিফাই করো, পাশে এখানে সিম্পলিফাই করছি, +3 -7 মানে কত হয় আমরা জানি। সিম্পলিফাই এইভাবে করতে হয়, 3টে 1 আর -1 7টা, 1 2 3 4 5 6 7, একটা করে ক্যান্সেল করে দেবে, তাহলে পড়ে রইল কত? -4। এখানটা হলো -4, তাহলে এইটার ফলাফল হবে -4x। এই যে +3 আর -7 মিলে -4 হলো, সেই জন্য +3x মানে 3x মানে এখানে প্লাস আছে, আসলে +3x -7 মিলে -4x হলো। আর এটা কত হলো? এটাকেও আমরা এরকম পাশে রাফ করে নেব। -9 মানে 9টা 1, 1 2 3 4 5 6 7 8 9, আর -5, 1 2 3 4 5। আমি তো অঙ্কগুলোকে এইভাবে এত বড় করেই করি। দেখো 9টা 1 আছে আর 5টা 1 আছে, একটাও কাটাকুটি হবে না, তাহলে কটা হবে মোট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 14টা -1 আছে, মানে এইটা -1 -14, তাহলে এটা হলো দাঁড়ালো -4x = -14। এইবার এই 4টাকে এর নিচে নামিয়ে দিতে হবে, 14 নিচে, তাহলে x = -14/-4। এখান পর্যন্ত বোঝা গেল, ঠিক আছে। কিন্তু আমি এখানে থেমে যেতে পারি। পরের স্টেপটা হবে এরকম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, দুটো মাইনাস মিলে গুণের 14, তারপর 2 দিয়ে কাটাকুটি করে 7-এর 2 হলো। এইবার নিয়মটা কি? -2/+3 যদি থাকতো তাহলে আমরা লিখতাম -2/3, -2/-3 যদি হতো তাহলে +3। এই যে পড়ছি আমি মাইনাসে মাইনাসে প্লাস, আর এইখানের মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটো আলাদা। এই মাইনাসে মাইনাসে মাইনাস হয়, এগুলো যোগ বিয়োগের সময়, আর এটা গুণ ভাগের সময়। গুণ ভাগের সময়, ভাগের সময় দুটো মানে ডিভিশনের সময় দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস হয়, উল্টো চিহ্ন থাকলে মাইনাস হবে, মাইনাস প্লাস এরকম থাকলেই এখানে মাইনাস হবে। কোয়েশ্চেনটা যদি এরকম হতো যে এখানে -5 আছে, ধরা যাক এখানটা -5 আছে, এখানটা যদি -5 থাকতো তাহলে পরে এখানে গিয়ে প্লাস হতো, এইটা প্লাস হতো, তখন এইটা -14 আর হতো না, তখন এইগুলো প্লাস হয়ে যেত। অর্থাৎ -9 আর +5, -9 আর +5 মিলে কত হয়? এইটা হয় 14 নয়?
একটা করে কাটো, প্লাস মাইনাস কাটছি, 5টা কেটে গেল। তাহলে 4টে 1 পড়ে রইল, 4টে 1 মানে 4টে -1, এইটা -4। তখন এখানে 14 জায়গায় -4 হতো, তখন এক্সের ভ্যালু কী হতো? -4x ইকালস টু -4 হতো, এক্স হতো -4/-4, তখন 1 হয়ে যেত কাটাকুটি করে।